এই অবুজেরই শোনেলো, এই পাগলেরই শোনেলো, প্রেম করে মোর কুল গেল। অতি দ্রুত এদেশের জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হবে। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক জনগণ এবং তার সেই ক্ষমতা তৎকর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রয়োগ হইবে। অতএব গণ অভ্যুত্থানের পর অতি সত্বর একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালিত হবে, এটি ছিল আশা। কিন্তু সেই জায়গায় এই অভ্যুত্থানের পর থেকে নির্বাচন না হওয়ার নানান রকমের ফন্দি ফিকির এবং তাল বাহানা শুরু হয়েছে এবং সম্প্রতি এরা অনেক যুক্ত হয়েছে। একটা গানের কলি মনে বসে বলেই হবি সময় নেই। পলিনীতি এই অবুজেরই শোনেলো, এই পাগলেরই শোনেলো, প্রেম করে মোর কুল গেল। এই অবুজ কারা? 1971 সালে সবাই যখন সারা দেশ যখন যুদ্ধ করতেছে, দেশের স্বাধীনতার জন্য প্রস্তুত, তারা তখন স্বাধীনতার বিপক্ষে কাজ করে। অবুজ না হলে আবার 1986 সালে তৎকালীন সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে সমস্ত দেশ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করতেছিল, তখন করছে কি আওয়ামী লীগের সাথে নিয়ে এরা সেই সামরিক শাসন দৃঢ় করার জন্য একসাথে হয়ে জাতীয় বেইমানের সাথে একসাথে হয়ে নিজেরাও সেই খাগা নাম দেখাইছে। অভূত হলে একইভাবে 96 সালে বিএনপির বিরুদ্ধে 1991 পাইছিল 70 সিট, পরে পাইছে 96 সিট, 3 সিট। অভূত না হলে এই আজকের এই প্রেক্ষাপটে এই আন্দোলনে বিভিন্ন সময় আপনারা যারা আছেন সবাই বলছেন যে বিএনপি কেন এই স্বাধীনতা বিরোধী চক্রকে হাতে নিয়েছে, এই জন্য বিএনপির অনেক গোলমাল ক্ষতি হয়েছে। কিন্তু দেশমাতৃকাকে রক্ষার স্বার্থে, যেখানে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার পথে, মানবাধিকার যেখানে ভূলুণ্ঠিত হয়েছিল, সেইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে দেশের উদ্ধারের জন্য সকল ভেদাভেদকে বলে গিয়ে সাথে গিয়েছিলেন। কিন্তু সেই সাথে তারা চরম বিশ্বাসঘাতকতা। আর এখন কি শুরু করছে? সেটা হলো পাগলামি। আপনার ক্ষমতা আসার জন্য কি করবে? একবার ইসলামের রাজনীতির নামে রাজনীতি হয়ে দাড়ি ভাল্লা থেকে আল্লাহ উঠে উঠেছে। তারপরে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, আওয়ামী লীগ আপনার কাছে ক্ষমা চাইছে নাকি? অটোমেটিক ক্ষমা করে দেয়। এরকম নানান পাগলামি করতেছে। ইলেকশন ঠেকায় বানাবে, আবার এখন ইলেকশনে ক্ষমতায় আসারও স্বপ্ন দেখা শুরু হয়েছে। কয় পার্সেন্ট ভোটের প্রতিনিধিত্ব আপনারা করেন? বাংলাদেশে এত নির্বাচন হয়েছে, সেটা পাগলামি ছাড়া তো কিছু না। সেই জন্য বলেন যে অবুজের সঙ্গে এবং এই পাগলের সঙ্গে বিএনপি পর্যন্ত সংখ্যক বিএনপির মান করে ক্ষতি হয়েছে। আর এখন সর্বশেষ দেখা যাচ্ছে যে সুধা ভেবে গরল খেয়ে, গরল পিস খেয়ে এখন বুঝি মরিল, ক্ষমতা পালা ধরে সে টান দিয়েছে। সব বাড়িতে উপস্থিতি আপনারা সবাই বুদ্ধিমান, আপনারা জানেন। এই সমস্ত তাল বাহানা করে কোনো কিছু লাভ হবে না। ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আমাদের বর্তমান তাদের সুযোগ্য উত্তরাধিকার তারেক রহমানের নেতৃত্বে 5-25 তারিখ আসতেছে নির্বাচন হবে বিপুল ভোটের বিনিময়ে। আপনার এই সব বিশ্বাসঘাতকতার প্রতি এই প্রত্যাশা রেখে আমি